আপনি কি জানেন আইফোনের দাম লাখ টাকার উপরে কেন হয়? অনেকেই বলে আইফোন হলো স্ট্যাটাস, আবার অনেকে বলে অযথা দাম বেশি, ভেতরে কিছুই নেই। কিন্তু সত্যিটা কি? চলুন জেনে নিই আইফোনের দাম কেন এত বেশি। স্টিভ জবস যখন অ্যাপল তৈরি করেন তখন তার লক্ষ্য ছিল মানুষের হাতে এমন একটা ডিভাইস তুলে দেওয়া যা ব্যবহার করলেই মানুষ বলবে, বাহ, এটা তো দারুণ। অ্যাপল তার প্রোডাক্ট ডিজাইন, ব্র্যান্ডিং এবং অভিজ্ঞতাকে এতটা নিখুঁতভাবে বানিয়েছে যে এর জন্য মানুষ স্বেচ্ছায় লাখ টাকা দিয়ে আইফোন কেনে। অ্যাপল কখনোই বেশি মডেল বাজারে ছাড়ে না। তারা বছরে 1-2টি আইফোন রিলিজ করে, আর তার মধ্যে এমন বৈশিষ্ট্য যুক্ত করে যার জন্য মানুষ অপেক্ষা করে বছরের পর বছর। অ্যাপলের লোগোটা যতটা সাধারণ দেখতে, এতে লুকিয়ে আছে তত বিলিয়ন ডলারের ব্র্যান্ড ভ্যালু। অ্যাপলের ডিজাইন এমনভাবে তৈরি করা হয় যা দেখতে ক্লাসিক, টেকসই এবং হাতে নিলেই বোঝা যায় যে এটা স্পেশাল। আইফোনের জন্য ব্যবহৃত হয় সার্জিক্যাল গ্রেড স্টেনলেস স্টিল, সিরামিক সিল্ট গ্লাস, এরোস্পেস গ্রেড অ্যালুমিনিয়াম ইত্যাদি, যেগুলো খুবই প্রিমিয়াম এবং টেকসই। তাছাড়া আইফোনের প্রতিটি পার্ট, যেমন ডিসপ্লে, ক্যামেরা, চিপসেট, এইগুলো অ্যাপল নিজেই ডিজাইন করে। আর নিজেদের ডিজাইন মানেই সেরা পারফরমেন্স, দীর্ঘস্থায়ী এবং এক্সক্লুসিভ ফিচার। আইফোন চলে আইওএসে, যা অ্যান্ড্রয়েডের মতো ওপেন না, বরং খুবই নিরাপদ এবং স্মুথ। অ্যাপল নিজের হার্ডওয়্যার আর সফটওয়্যার দুটাই নিজে বানায়। এই কারণে আইফোনের অপারেটিং সিস্টেম খুবই ফ্লুইড এবং ল্যাগ ফ্রি। আপনি লক্ষ্য করলে দেখবেন একটা আইফোন 5 বছর আগে কিনলেও তা এখনও আইওএসের আপডেট পায়। এটা অ্যান্ড্রয়েড ফোনে খুবই কম দেখা যায়। অ্যাপল সবসময় বলে প্রাইভেসি ইজ এ ফান্ডামেন্টাল হিউম্যান রাইটস। আইফোন ব্যবহারকারীর তথ্য অন্য কোম্পানির কাছে বিক্রি করে না। ফেস আইডি, এন্ড টু এন্ড এনক্রিপশন, অ্যাপ ট্র্যাকিং ট্রান্সপারেন্সি, এসব ফিচার অ্যাপলকে নিরাপত্তার দিক দিয়ে আলাদা করেছে। এমনকি এফবিআই চাইলেও আইফোনের লক খুলে দিতে চায় না অ্যাপল। অ্যাপল প্রতি বছর বিলিয়ন ডলার খরচ করে শুধু রিসার্চে, নতুন প্রযুক্তি আবিষ্কার করতে আর সব কিছুকে আগের চেয়ে আরও ভালো করতে। আইফোন এক্সে প্রথমবার ফেস আনলক চালু হয়। আইফোন 12 থেকে শুরু হয় ম্যাগসেভ। প্রতিটা বছরে তারা নতুন কিছু নিয়ে আসে। এই গবেষণার খরচটা পণ্যের দামে যোগ হয়, আর সেটাই আইফোনকে করে তোলে দামি। যারা অ্যাপল ব্যবহার করে তারা জানে আইফোন, ম্যাকবুক, আইপ্যাড, এয়ারপডস সব একসাথে এমনভাবে কাজ করে যেন আপনি একটা ইউনিভার্সে আছেন। আপনার ফোনে ছবি তুললে মুহূর্তেই সেটা আপনার ম্যাকবুক বা আইপ্যাডে চলে যায়। এয়ারড্রপ, কন্টিনিউইটি, হ্যান্ড অফ, এইসব ফিচার এমন জাদুকরী যা অন্য কোনো ব্র্যান্ডে একসাথে পাওয়া যায় না। এই ইকোসিস্টেমে ঢোকার জন্য মানুষ খুশি মনে টাকা দেয়। অ্যাপল কখনোই কড়া বিজ্ঞাপন করে না। তারা শুধু মানুষকে অনুভব করিয়ে দেয়, তুমি ইউনিক, তুমি আলাদা, তুমি অ্যাপল ইউজার। তাদের বিজ্ঞাপনগুলো এতটাই আবেগময় যা দেখে মানুষ ফোনের ফিচারের চেয়ে বেশি গুরুত্ব দেয় সেই ব্র্যান্ডের অনুভূতিকে। আইফোন কখনোই সস্তা বা সহজলভ্য না, কারণ তাদের লক্ষ্যই হলো এমন কিছু বানানো যেটা সবাই চাইলেও সবাই যেন পেতে না পারে। এই এক্সক্লুসিভ ভাবটাই আইফোনকে করে তোলে স্ট্যাটাস সিম্বল। আইফোন বিক্রির পরও অ্যাপল দায়িত্ব নেয়। অ্যাপল কেয়ার, আপডেট এবং সার্ভিসের মান এতটাই ভালো যে এর ফলে পুরনো আইফোনের রিসেল ভ্যালুও বেশি হয়ে যায়। আপনি 3-4 বছর পরও আইফোন বিক্রি করলেও ভালো দাম পাবেন, যা অনেক অ্যান্ড্রয়েড ফোনে কল্পনাও করা যায় না। বাংলাদেশে আইফোন আরও বেশি দামে কেন জানেন? কারণ এর সাথে যুক্ত হয় আমদানি শুল্ক, ট্যাক্স আর অফিসিয়াল রিটেলারের খরচ। একটি আইফোন আমেরিকায় $1200 হলেও বাংলাদেশে সেটা পড়ে 1 থেকে 1.5 লাখ টাকার ওপরে। তবে এই টাকাটা শুধু ফোনের জন্য না, আপনি আসলে একটা প্রিমিয়াম প্যাকেজ কিনছেন। আইফোনের দাম শুধু হার্ডওয়্যারের না, এটা একটা প্রিমিয়াম অভিজ্ঞতা, একটা ইকোসিস্টেম, একটা ইমোশন আর একটা ক্লাস, যেটা মানুষ টাকা দিয়ে কেনে। সবাই না বুঝলেও যারা বুঝে তারা জানে কেন আইফোন এত দামি। আপনি কি আইফোন ব্যবহার করেন? আপনার মতে আইফোনের দাম কি ঠিক আছে? আপনার মতামত কমেন্টে জানান, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।